এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের ওই কর্মী। যে খবর আমরা পাচ্ছি, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গেই রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতের রিট পিটিশন দাখিল করেছেন ওই মহিলা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এখন দেখার শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে ওই মামলা গ্রহণ করে কি না। ঘটনাচক্রে আপনাদের মনে থাকবে, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তারপরে এবার পাল্টা বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হলো। সেই মামলা করলেন শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শ্লীলতাহানির অভিযোগ তোলা রাজভবনের সেই কর্মী। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন ওই কর্মী এবং এখন দেখার যে শীর্ষ আদালত রাজ্যপালের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বা কি পর্যবেক্ষণ থাকে শীর্ষ আদালতে, সেদিকে যেমন নজর রাজ্যের। একই সঙ্গে ঘটনাচক্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল বোস এবং আপনারা জানেন যে সেই মামলায় আবার নতুন করে পার্টি করা হয়েছে। দুই জয়ী তৃণমূল প্রার্থী এবং কুণাল ঘোষের নামও সেখানে দেওয়া হয়েছে এবং এই বিষয়টিও যেমন সামনে রয়েছে এবং একই সঙ্গে যেহেতু সুপ্রিম কোর্টে পুরো বিষয়টি জল গড়ালো শ্লীলতাহানি কাণ্ড, তা নিয়ে এবার সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে নজর থাকছে রাজ্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।